মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই নড়েচড়ে বসল হুগলি আরামবাগ পুলিশ প্রশাসন। এবার আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে আবারও পথে নামলেন আরামবাগ এসডিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ অফিসাররা। এর আগেও আরামবাগ পুরাতন সবজি বাজার সহ বিভিন্ন জায়গায় শহরকে যানজট মুক্ত করতে পথে নেমেছিল। সেই জায়গায় বুধবার আরামবাগের গৌরহাটি মোড়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলল অবৈধ টোটো ধরপাকড় অভিযান। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরই ফুটপাত দখলমুক্ত করতে পথে নামল হুগলি গ্রামীণ পুলিশের নির্দেশে আরামবাগ পুলিশ প্রশাসন। অবৈধ টোটো ধরপাকড় অভিযানে পুলিশ প্রশাসন এদিন প্রায় 10 থেকে 12টি টোটোকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, আরামবাগ শহরের মধ্যে পৌরসভার নির্দেশ ছাড়াই রমরমিয়ে চলছে অসংখ্য অবৈধ টোটো। সেই জায়গায় এবার কড়া পদক্ষেপ নিচ্ছে আরামবাগ পুলিশ প্রশাসন। শহরের ভেতরে সহ আরামবাগ গৌরহাটি মোড় থেকে বসন্তপুর মোড় পর্যন্ত বাসস্ট্যান্ড থেকে যেতে রাস্তার দুপাশেই দেখা যায় বেআইনিভাবে টোটো দাঁড়িয়ে থাকতে, যাতে কোনো টোটো পার্কিং না করে সেই নিয়েও কড়া পুলিশ প্রশাসন। আগামী দিনেও অবৈধ টোটোর বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলেও জানা গেছে সূত্র মারফত। পুলিশ প্রশাসনের এই উদ্যোগে পথ চলতি মানুষসহ আরামবাগবাসী সাধুবাদ জানিয়েছেন। মোড়ে টোটো আটক করা হচ্ছে, বিষয়টা কি একটু বলেন। মানুষের এই টোটো বেআইনি টোটো প্রচুর পরিমাণে ভরে গেছে। হাতটা সরাসরি এবং এই বিষয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে একটা বৈঠক হয়েছিল। অনেকবারই আমরা বলেছিলাম যে যারা আনঅথরাইজ এখানে তারা যেন না এখানে প্লাই করে আরামবাগ শহরের মধ্যে, যার কারণে মানুষের প্রচুর যানজট হচ্ছে এখানে যে কোনো জায়গাতে ওরা পার্কিং করছে, খুব অসুবিধা হচ্ছিল। তো আমরা অনেকবার বুঝিয়েছিলাম, আজকে সেই জন্য এটার এগেনস্টে আমরা ড্রাইভে নেমেছি। স্যার, দেখা যাচ্ছে স্যার রাস্তার যে হাইরোড, সেই হাইরোডের স্যার চারিপাশে বেআইনি পার্কিংও রয়েছে স্যার, সেই দিকটাই স্যার কি পদক্ষেপ নেবেন স্যার? বেআইনি পার্কিং আমরা কিছুদিন আগে বাজার এরিয়াতে একটা অভিযান চালিয়েছিলাম, আমি আর আমার আইসি স্যার। তো সেইখানে আমাদের দোকানদারদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি এবং আশা করি এই ক্ষেত্রেও অনেক সহযোগিতা পাবো।